এই পথেই মিলবে ক্ষমতা। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গঠিত হবে দেশের নেতৃত্ব। ভোটারদের দীর্ঘ সারি, প্রার্থীদের তৎপরতা, আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট করতে যা যা প্রয়োজন সবই দেখা গেল এই মক ভোটিং কার্যক্রমে। রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলানগর বালিকা উচ্চ বিদ্যালয়ে গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে এই কৃত্রিম ভোটের আয়োজন। উদ্দেশ্য জাতীয় নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই। এবার দুটো ব্যালটে ভোট দিবেন মানুষ একই সাথে, তো এটা একটা নতুন অভিজ্ঞতা। সময় হিসাবটা খুব জরুরি। এটা জরুরি এই কারণে যে আমরা জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমরা ভোট কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করেছি, ভোট কক্ষের সংখ্যা নির্ধারণ করেছি। যেহেতু গণভোটের ব্যালটটা সংযোজিত হয়েছে, এটার সাথে আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে কিনা, নাম্বার ওয়ান। যদি ভোট কেন্দ্রের সংখ্যা না বাড়ে তাহলে ভোট কক্ষের সংখ্যা বাড়বে কিনা, অথবা গোপন কক্ষের সংখ্যা বাড়িয়ে এই জিনিসটাকে সমন্বয় করা যাবে কিনা, এই ম্যানেজমেন্টের জন্য আমাদের টাইম ক্যালকুলেশনটা খুব জরুরি। সেটার প্রেক্ষাপটে এই রিহার্সালটা বা মক যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, এটা আমাদের জন্য একটা দিস ইজ আ লার্নিং প্ল্যাটফর্ম। আমরা এটার থেকেই যে অভিজ্ঞতাটা নিব সেটা নিয়ে আমরা বাকি সমন্বয়টা করব। আসল ভোটের মতোই প্রার্থী, ভোট গ্রহণ কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটার সবই ছিল এই আয়োজনে। তবে ব্যালট পেপারে কোনো রাজনৈতিক দল ও প্রার্থীর নাম ছিল না, ছিল নকল প্রতীক। ডামি প্রার্থী আমরা, দলও ওইভাবে সিলেক্ট করা নাই, আমাদেরকে ইলেকশন কমিশনে সিলেক্ট করে দিয়েছে, প্রতীক সহ আমাদের নামও দিয়েছে। নৈতিকতা বা বিশ্বস্তর কাজের মধ্যে দিয়ে আমি এটাকে নতুন বাংলাদেশ গড়ার গণতান্ত্রিক প্রক্রিয়ার সামনে এগিয়ে নেওয়া, মানুষের যে কাজ সমাধান, সমস্যাগুলি সমাধান করার আমি আপ্রাণ চেষ্টা করি। সারা বাংলাদেশ ইলেকশন কমিশন এই ধরনের ব্যবস্থা করবে এবং মানুষ সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবে, এ ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, হিজড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রায় 500 জন ভোট দেন। অনেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরেছেন বলে জানান। প্রকৃত নির্বাচনে এমন পরিবেশই চান তারা। ভোট কেন্দ্রে ছিলেন ডামি প্রার্থী ও পর্যবেক্ষকরাও। আমাদের 6 জন প্রার্থী রয়েছেন, আমরা ইনশাল্লাহ প্রার্থীদেরকে যোগ্যতা অনুযায়ী বিবেচনা করতে পারব। যারা নির্বাচিত হবেন তারা যেন গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আরো সুসংহত করেন। যদি নির্বাচনের সময় যদি এভাবেই যদি সিস্টেম থাকে, আমার মনে হয় না যে কোনো শ্রেণীর মানুষের ভোট দিতে কোনো কষ্ট হবে। আমার এখনো বিশ্বাস হইতেছে না যে আমি ভোটার হয়ে গেছি আর ভোট দিব। আমাদের একটা প্রিভিয়াস ব্রিফিং দেওয়া হয়েছে এবং আজকে এখানে আবার যখন আমরা ভোটিংয়ে যাব তখন একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা নিব। কি সমস্যা হতে পারে সেই জিনিসটা অবজার্ভ করার জন্য সমস্ত নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে মাঠে নামিয়েছে এই মক ভোটিং প্রক্রিয়ার সাথে। নির্বাচন কমিশন আসলে ওনাদের একটা রুলস দিয়ে, ওনাদের রুলসের ভিতরে থেকেই ওনারা ওনাদের সব রকম প্রক্রিয়াগুলো সম্পন্ন করছেন। তবে আশা করি যে যদি কোনো রকম একটা কাজ করতে গেলে 100% কখনোই ঠিক হয় না, কিছু কিছু যখন আমরা ট্রায়াল দিব তখন কিছু কিছু ভুল থাকবেই। তবে ভোটারদের অধিকাংশই গণভোটের বিষয়টি বুঝতে পারছেন না বলে জানান। অনেকে ভোট কক্ষের ভেতরে গণভোটের নির্দেশনা পড়েন। আপনাদের মতন সাংবাদিকতা শুনতেছি যে গণভোট আছে, না এটা কি বসতাছি না আমরা। গণভোট আগে দেখিও নি, শুনিও নি, এই আসলাম। এখানে এসে যেটা বুঝতে পারলাম যে আমার যাকে ইচ্ছা হ্যাঁ কিংবা নার উপর যেটাই চয়েস সেটার উপর ভোট দিতে হবে। এখানে এসে শুনছি, ওই ধারণা থেকে বলতেছি। এই জায়গায় গণভোট দিতে হইব, 2টা ভোট দিতে হইব। তখন আমরা তো গণভোট কখনো দেই নাই, এখন যাইয়া বুঝতে পারবো যে কেমনে ভোটটা দেয়। কেউ আর কি জানায় নাই, আমি আর কি ভিতরে দেখে পড়ে শুনে তারপর ভোটটা দিব। গণভোট না ভোট, আমি ঘরে বসেছিলাম একদম বললাম না, ওটা কোনো ভোট হলো না। কৃত্রিম এই ভোট দেখে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গণভোট নিয়ে প্রচার এখনো শুরু হয়নি, তাই এ সম্পর্কে ভোটাররা জানেন না। সিইসি জানান, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে নির্বাচনের তফসিল। এখানে অপশন শুধু আর না, দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী
হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এই যে গণভোট নিয়ে প্রচারণা এখনো ওইভাবে শুরু করিনি তো। একটা সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। প্রচারণাটা যখন শুরু হবে তখন না আপনি বুঝতে পারবেন যে মানুষ জানলো কি জানলো না। মাত্র অধ্যাদেশটা হলো গত মঙ্গলবার দিন, অধ্যাদেশটা হলো, আইনটা হলো। আইন হওয়া মানে হচ্ছে ইলেকশন কমিশনকে অথরাইজ করা টু কন্ডাক্ট দি রেফারেন্ডাম। এই যে অথরাইজ হওয়ার পরেই তো আমরা কাজ শুরু করেছি সিরিয়াসলি। আদারওয়াইজ আমি তো আইন দ্বারা যদি অথরাইজ না হই আমি তো কাজ করতে পারি না। আমার তো আইন দিয়ে শাসনতন্ত্র দিয়ে চলতে হয়। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। নির্বাচনের নিয়ম অনুযায়ী ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল প্রকাশ পর্যন্ত সব আনুষ্ঠানিকতা ছিল মক ভোটিংয়ে। নিরাপত্তা রক্ষাই ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সব মিলিয়ে শনিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলে এই কৃত্রিম ভোট গ্রহণের কার্যক্রম। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।